আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন তাদেরকে নিয়ে আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, অধ্যক্ষ এনসি কলেজ, আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আছেন একজাক উজ্জ্বল এবং উচ্ছল তরুণ যারা সমাজ বিনির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী হিসেবে। আজকের এই চমৎকার অনুষ্ঠানে এসে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, এক সময় আমরা খুব হতাশ ছিলাম। আমরা আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থান, পারস্পরিক যে সম্মান এবং শ্রদ্ধাবোধ, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের ধর্মীয় অনুশাসন, পারিবারিক মূল্যবোধ, এই জিনিসগুলোর থেকে আমরা গ্র্যাজুয়ালি সরে যাচ্ছিলাম। একটা সময় আসলে আমাদের মধ্যে হতাশা ছিল। একটা সময় আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের তরুণ প্রজন্ম কি করছে। আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সময় কিন্তু এরকম ডিভাইস ছিল না, মোবাইল ছিল না। অধ্যক্ষ আমাদের উনি বলতে পারবেন, আই থিঙ্ক উনার সময়ও ছিল না। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন বাসায় ফোন করার জন্য আমাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই হাটহাজারী গিয়ে সেইখান থেকে আবার পায়ে অনেকটা পথ হেঁটে ছোট্ট একটা টিনের ঘরে কি বলতো সেটাকে এক্সচেঞ্জ করে টাইপের কিছু, এখানে গিয়ে আমরা মানে বাসায় ফোন করতাম। অ্যানালগ ফোন ছিল তখন। পরবর্তীতে সবকিছুই ডিজিটাল হচ্ছে, হবে, আরো হবে ভবিষ্যতে, কিন্তু সেই যন্ত্রগুলোর মিস ইউজ হচ্ছে কিনা আমরা কিন্তু খুব শঙ্কিত ছিলাম। আমরা একটা বৃহৎ জনগোষ্ঠী নিয়ে অভিভাবক হিসাবে আমরা খুব চিন্তিত ছিলাম যে এই ছেলেগুলো শুধু মোবাইলের দিকে থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এরা কি পড়াশোনা করবে, দেশের নিয়ে তাদের চিন্তা ভাবনা কি। বাট আমাদের সেই চিন্তা ভাবনার মধ্যে কিছুটা ভুল ছিল, সেটি আমরা হয়তোবা পরবর্তীতে বুঝতে পেরেছি। সেটা কিভাবে বুঝতে পেরেছি, যে বিগত 15 বছর এদেশের মানুষ বাকহীন ছিল। বিগত 15 বছর, একটু আগে প্রস্তাবক বলছিল যে একটি সামাজিক সংগঠনের রেজিস্ট্রেশন করতে 2 বছর সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ছেলেরা উৎসাহ পাবে কিভাবে? সেই ক্ষেত্রে তারা তাদের গতি বাড়ানোর জন্য যে সাপোর্টটুকু তাদের প্রয়োজন সেটি তারা কিভাবে পাবে? এটি আসলেই দুঃখজনক। এরকম একটা কঠিন সময় পার করে যখন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সন্তানদের অগ্রণী ভূমিকা দেখি, তাদের নেতৃত্ব দেখি, তাদের সাহসিকতা দেখি, একটাকে গুলি করলে একটাই মরে, বাকিগুলো থেকে যায়। কতটুকু দেশপ্রেম এবং সাহসিকতা থাকলে একদম বন্দুকের সামনে সে তার বুক পেতে দেয়। এই সন্তানগুলো তো আমাদেরই সন্তান, এরা তো এদেশেরই তরুণ প্রজন্ম। আমরা তাদের জন্য গর্ব করি যে তাদের সেই সাহসিকতা এবং দেশপ্রেমের কারণে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তো এরকম একটি অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ মহোদয় অন্তত 3 থেকে 4 বার মিনিমাম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে যে আপনি এখানে যাচ্ছেন, কারা আয়োজন করেছেন, আপনি কেন যাচ্ছেন, কি কথা বলবেন। এরকমও হতে পারতো যে উনি কি বলবেন সেটিও নির্ধারণ করে দেওয়া হতো। যেমন আমরা দেখেছি মসজিদের ইমাম সাহেবরা যখন খুতবা দিতেন, খুতবাটাও নির্ধারিত ছিল, বলে দেওয়া হতো যে আপনি এর বাইরে বলতে পারবেন না, এটা বলতে হবে আপনাকে। এরকম একটি কঠিন সময় পার করে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি। স্মরণ করছি আমাদের সন্তানদের, দেশের ছাত্র জনতাকে যারা
অভ্যুত্থানের মাধ্যমে আজকে একটি চমৎকার সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেখানে আমাদের ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি, সেখানে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমরা বাংলাদেশকে ধরে রাখতে চাই, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা ধরে রাখতে চাই। এখানে যারা উপস্থিত হয়েছে, একটা সময় আমরা খুব চিন্তা করতাম যে আমাদের সন্তানগুলো ডিরেইল হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো থেকে তারা ক্রমান্বয়ে দূরে ভুল প্রমাণিত করে আমাদের সন্তানরা, আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে দেশপ্রেম আছে, যাদের মধ্যে দায়িত্ববোধ আছে, যারা সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে চিন্তা করে। আমি সেই কোটা আন্দোলনে গ্রেফতার হয়েছিলাম এবং আমি জেলের ভিতরে আমার ভাবতে কষ্ট লাগতো, বিশ্বাস করেন ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9-এ পড়বো ছেলে, ক্লাস 11, 12, কি এমন বয়স তাদের। সেই আন্দোলন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে লাঠি পেটা করে হাত পা ভেঙে দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে, কিন্তু তাদের চোখে আমি কোনো পানি দেখিনি। তাদের দৃঢ় মনোবল আমি দেখেছি, তাদের দেশপ্রেম দেখেছি, তাদের দৃঢ় সংকল্প আমি দেখেছি, তাদের কমিটমেন্ট দেখেছি। তারা একটুও ভয় পায়নি। এত ছোট ছোট বাচ্চারা গ্রেফতার হয়েছে, পুলিশ পিটিয়েছে, কিন্তু তারা একটুও পিছপা হয়নি। এরকম সাহসী তরুণ প্রজন্ম যে দেশে থাকবে, সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেউ নষ্ট করতে পারবে না। এটি হচ্ছে দেশপ্রেম। আজকে স্বেচ্ছাসেবী সংগঠন একটা মিলন মেলার আয়োজন করেছে।